নমস্কার, গুড মর্নিং। আজকে আমাদের পুরীতে তৃতীয় দিন। এখন আমরা সমুদ্র দিকে যাচ্ছি, চাটা খাবো। আজকে আমরা হয়তো বেরিয়ে যাবো, আজকে বেরোবো না, কালকে সকালবেলা চলে যাবো ওখান থেকে। এখানে কী করলাম না করলাম আপনাকে দেখাবো ভিডিও করে, দেখা হচ্ছে। সকালবেলা বেরালাম, এই একটু চা ফা খেতে বেরালাম। খুব রোদ উঠে গেছে, এখানে ঘুরবো কি আর, এত রোদে আর ঘুরতে ভালো লাগছে না। তাও দেখি সমুদ্রের সামনে এলাম, একটু কেনাকাটি করতে এলাম। চলুন আপনাদের দেখাবো, সমুদ্রের ঢেউ আসছে দেখছি, আপনাদের দেখাবো কি কিনি বা কী ঘুরি। এখানে খাওয়া দাওয়ারও খুব অসুবিধা, হোটেলে ভালো খুব একটা রান্না হয় না। কিনছে সব, এই যে টুপি কিনছে দেখুন, টুপি কেনাকাটি করছে। এখানে কত রকমের টুপি পাওয়া যায়। ওই তো কৃষ্ণই তো, তুই জানিস তো ভালো বল। ও মাসি কেন রাখে 10 টাকা কি রাখাই কালকে মুনু কিনে 10 টাকা তুমি কিনে 10 টাকা। হ্যাঁ ওই দিকে 10 টাকা গুলি, হ্যাঁ মুনু কাছে কিনে যাই। আমি আমার দিন নাম প্রচন্ড রোদ। হচ্ছে, দেখো আমি বুঝতে পারছি না। পুরীর বিচে চলে এসেছি, সমুদ্রের বিচে। বিচে এসে এখানে একজন ভদ্রলোক ব্যাগ বিক্রি করছিল, এখানে ব্যাগ কেনা হলো, লোককে দেবো। হ্যাঁ, পুরী ধাম লেখা ব্যাগগুলো কেনা হচ্ছিল। এই ব্যাগগুলো আমাদের কেনা হলো। এই আমার কাছে ব্যাগ আছে, দেখুন এগুলো কিনেছি। সমুদ্রে খুব ভিড় হয়েছে, সবাই চান করছে দেখুন এখনই থেকেই। বন্ধুরা রুমে পালাচ্ছি, খুব রোদ, খুব কষ্ট হচ্ছে। এখন চান করবো না, আমরা একটু বেলার দিকে চান করতে আসবো। যখন চান করবো তখন নিশ্চয়ই আপনাদের কাছে ভিডিও দেখাবো। এখন আমরা রুমে চলে যাবো। এখন পুরীর মন্দিরে যাচ্ছি, রাস্তায় আছি টোটোতে। এবার পুরীর মন্দিরে গিয়ে এই সন্ধ্যেবেলা আমরা এখন পুরীর মন্দিরে প্রবেশ করলাম। পুরীর মন্দিরে পুজো দেবো, মন্দির প্রাঙ্গণটা ঘুরে দেখবো কোথায় কি হয়, কি পাওয়া যায় না যায়, এগুলো এখন দেখবো। মন্দির প্রাঙ্গণে প্রচন্ড ভিড় হয়েছে, খুব লাইন পড়ে দেখছি। এখানে দেখি যে পুজোর পান্ডা কোথায় পাওয়া যায়, পান্ডা ধরে আমরা পুজো দেবো, পুজো দিয়ে প্রসাদ নিয়ে বাড়ি যাবো। ভিতরে গিয়ে দেখা হচ্ছে। আমার মনে হয় ভেতরে ভিডিও অ্যালাউ করে না, তো দেখছি কি করা যায়। কি হয় না প্রিয় সময় লাগে জায়গাটা পুরীর মন্দিরে যাচ্ছি। খুলে গেছে, খুব ভালো লাগছে আমার। পুরো ভিডিও আমরা মন্দিরে প্রবেশ করছি আস্তে আস্তে। এটা একটা বজরংবলীর মন্দির। কেমন লাগছে আপনার এখানে এসে? জগন্নাথ চোখ দিয়ে জল বেরিয়ে এসেছে, জানি না কেন সব জমা। কোথায় চলে এলাম আজকে?
কথা বলতে পারছি মানে ফিল্ম কি বলবো। কত সুন্দর মন্দিরটা, কত সুন্দর জায়গা দেখুন, পুরো বড় জায়গা নিয়ে পুরীর মন্দিরটা। এখানে প্রবেশ করলে আপনার মন আপনি শান্ত হয়ে যাবে, একটা ভিতর একটা অনুভূতি একটা আসবে, খুব ভগবান এখানে বিরাজ করছেন, এটা মনে শ্রী হয় জগন্নাথ সত্যি এখানে বিরাজ করেন। এটা একটা পূর্ণভূমি। পুরোহিতটাকে চোখে চোখে রাখো। বন্ধুরা মন্দিরে পুজো হয়ে গেল, পুজো দিয়ে চলে এসেছি। মন্দিরের ভিতরে খুব একটা ভিড় ছিল, আবার ছিল না বলতেই, তাও খুব ভালো করে পুজো দিয়েছি। ডালাফালা নিয়ে 501 টাকার আমরা পুজো দিয়েছি। মন্দির থেকে বীজ মার্কেটে এলাম, দেখুন সব বিক্রি হচ্ছে। আমাদের মন্দির ঘোরা পুরো হয়ে গেছে, মন্দির ঘোরা কিনেছি, কিন্তু যা দাম বলছে প্রচুর এখানে জিনিসের দাম। দাদা কি দাম এগুলো, এই বাড়িগুলো কি দাম? এগুলো 35 টাকা দাম, 30 টাকা করে বলছে। আর এই থালাগুলো, এই থালাগুলো 60 টাকা দাম, 5 টাকা করে দেবেন। আর এই বাটিগুলো দাদা কি দাম? দেখি আলোটা দেখি, 90 টাকা বলছে, দাম দেখুন 90 টাকা করে বলছে এগুলো। তাই না? আমি ওটাই তো এখানে বেকার ঢুকছে ও। বাবাই জগন্নাথ দেখে নাও, এখানে দেখো ভালো ভালো জগন্নাথ আছে। কোথায় আছে? কোথায় জগন্নাথের? ওখানে আছে এই যে সব দেখুন কাঠেরটা নেই, ওই যে কাঠেরটা ওই যে উপরে ওইটা ওটা কি দাম? ওপরটা কাঠের তো 130 টাকা দেখি, মারো দেখি দাও। এরকম সিরিয়াস দেখাই না, এরকম নন্দী মহারাজ কত রাখা যায় দোকানে যায়, দেখায় হাতে দুধ দেখছি না, শুয়ে যা শুয়ে যা। দেখুন এটা পুরীর মার্কেট পুরো। মুখে বলে দাও, বলো বিচ মার্কেটে দেখুন দোকানদার সব নানা রকম জীবনের পশা বসিয়েছে, ঠাকুরের বাসন সব বিক্রি হচ্ছে, মেয়েদের ব্যাগ। এখানে আসলে হার ফার কিনছে, গলার হার। সব সব করতে হবে, কালারিং এখন বড় লাগবে। এগুলো কি দাম? কি দাম এগুলো? 40 টাকা। এগুলো দাম বলতে 40 টাকা করে, দামগুলো প্রচুর দাম সব। বলো গুড মর্নিং বন্ধুরা, আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, রেডি হয়ে যাচ্ছি। আজকে আমাদের পুরীতে ঘোরা কমপ্লিট হয়ে গেছে, ট্রেন রয়েছে সকালবেলা, বেরিয়ে পড়বে এক্ষুনি। সব ভালোভাবে ঘুরলাম, গাড়িতে ভালোভাবে পুজো সব দেওয়া হয়েছে, মন্দিরেও ভালোভাবে পুজো দিতে পেরেছি, কোনো সমস্যা হয়নি। জায়গা ভালো, সব ভালো, কিন্তু এখানকার লোকেরা একদম ভালো না। কোথাও লোক গেলে পরে খুব বাজে ব্যবহার করে, এরা প্রতিটা মানুষ খারাপ, এখানে একদম ভালো লাগেনি আমার মানুষজনকে। কিন্তু এখানকার পরিবেশ, মন্দির সব কিছুই ভালো। অতএব আমাদের ঘোরা কমপ্লিট হলো, এবার ট্রেন ধরবো, ট্রেনে আপনাদের সঙ্গে ভিডিও করে কিছু কথা বলবো। এখন টাটা। এই দেখুন আমাদের লাগেজ, বাক্স, পেটরা সব গুছানো হয়ে গেছে কমপ্লিট। অনেক শোপিস কেনা হয়েছে, ঠাকুরের পোশাক কেনা হয়েছে, সব লোকজনকে দেওয়ার আছে বাড়িতে। সব কমপ্লিট, শুধু ব্যাগগুলো হাতে নেবো, ট্রেনে ওটা বলা। বন্ধুরা আমরা রুম ছেড়ে দিচ্ছি, এই যে সব রুম গোছাগুছি হয়ে গেছে, এবারে চলে যাচ্ছি ট্রেন ধরবো। জানি না কখন থেকে স্টেশনের দিকে যাচ্ছি, দেখি কী হয়, ওখানে আপনাদের সঙ্গে দেখা। চেক আউট করে নিয়েছি, বেরিয়ে গেছি বাইরে, ব্রেকফাস্ট করলাম, এবার ট্রেন ধরতে যাচ্ছি আমরা। এখন একটু গোছা পোছা খেলাম,
এই যে আমরা ধোসা খেলাম, এখানে এটাই খুব বিখ্যাত, এই ধোসাটাই খুব বিখ্যাত, খুব ভালো বানিয়েছে। টিফিন করলাম, এবারে যাচ্ছি ট্রেন ধরতে। আজকে সকাল থেকে একটু খারাপ ভাগ্যটা আমাদের, ট্রেন পাইনি, আমার ট্রেনটা মিস হয়ে গেছে। হুগলি এক্সপ্রেস ছিল, ট্রেনটা মিস করে ফেলেছি একটু সময়ের জন্য। কিন্তু বাসে করে যাওয়া বাড়ি, এই বাসের ভাড়া এখানে নিল, আমাদের যাবো হচ্ছে শ্যামল ট্রাভেলসে যাচ্ছি। এখানে পার হেড 1100 টাকা ভাড়া পড়ে গেল। আমরা 8 জন আছি, অনেক টাকা খরচ হয়ে গেল, কিন্তু কিছু করার নেই, বাড়িতে ফিরতে হবে। সেই জন্য আমরা বাসে বাড়ি যাচ্ছি। বাসে উঠে আপনার সঙ্গে দেখাচ্ছি ভিডিও করে। আমরা এখন বাসে উঠে গেছি, আমাদের বাস ছেড়ে দিয়েছে, আরিয়ান ট্রাভেলসের বাস। এখানে দেখা কি একটা মন্দির দেখা যাচ্ছে, দেখুন মন্দির, এখানে মনে হচ্ছে বজরংবলীর মন্দির আছে। প্রচণ্ড ভিড় দেখুন মন্দিরে, দেখুন রাস্তার অবস্থাটা। আমাদের বাস ছেড়ে দিয়েছে, আমাদের মাথা পিছু ভাড়া পড়লো 1150 টাকা করে। ফুললি এসি বাস, সুপার ডিলাক্স, বসবে 100 বাস। এটা অন্ধকার দেখুন, কি ভালো করে পড়ছে আগে আগে। বাসের মধ্যে আমার সবাই বসে রয়েছি, পুরো অন্ধকার, বাসের লাইট নেই তো, এই জন্য কি দেখা যাচ্ছে না। ঠিক আছে, পুরো অন্ধকার হয়ে গেছে, ভিডিওটা এখন বন্ধ করছি। পরে অন্য কোনো জায়গায় যখন বাস দাঁড়াবে বা কিছু আপনার সঙ্গে ভিডিও দেখা হবে। আমাদের পুরী ঘোরা পুরো কমপ্লিট হয়ে গেল। এই পুরী বাস থেকে নামলাম আমরা, এবার ট্যাক্সি ধরবো, নিজের বাড়ি যাবো। সারা ভালো ঘুমায়নি, গাড়ি পিঠ ব্যথা হয়ে গেছে পুরো, আর ভালো লাগছে না, শরীর পুরো ক্লান্ত রয়েছে। দেখুন ট্যাক্সি সিনেমা রয়েছি। এখন সবাই আমাদের গ্রুপ, আমাদের টিম সবাই বসে আছে। দুষ্টু হাল করে দাও। ঠিক আছে, ভিডিওটা আজকে আমরা শেষ করলাম। কেমন লাগলো কমেন্টে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন। যেমন টাটা। এবারে ঘরে যাচ্ছি, আবার দেখি কোথায় ঘুরতে যাওয়া হয়, তখন আপনাদের সামনে নিশ্চয়ই ভিডিও করব। আমার এই ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এখনকার জন্য টাটা। গাড়ি চলছে দেখি, সামনে গাড়ি চলে